ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য ক্রিয়েশনের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা আমাদের বাড়ির অপেক্ষাকৃত একটা ভিডিও, সেটা হলো বাড়ির অন্নপূর্ণা পুজো। তো এবছর আমাদের 38 বছরে পদার্পণ করেছে পুজোটা, আর এই বছরের থিম ছিল আমাদের পৌষের কথা চৈত্রে। তো সেইখানে আমরা যে প্রস্তুতিটা নিয়েছিলাম এই পুজো উপলক্ষে সেটাই তোমাদেরকে দেখানো হচ্ছে। আর দেখো আমরা কাজ করছিলাম দেখে আমাদেরকে কিন্তু খাবার সার্ভও করা হচ্ছিল, তো আলাদাই একটা আনন্দ থাকে এই পুজোর পেছনে। তো এইখানে ভিডিওগুলোতে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি কি ইউজ করেছি। এখানে গামছা আছে, সরা আছে, ছোট ছোট মাটির থালা আছে, আর এই কাঠের যে প্যাঁচাগুলো হয় সেগুলো আছে। তো বিভিন্ন রকম জিনিস আমরা ইউজ করেছি। তো এগুলো কিন্তু মোটামুটি ভেবে নিও না যে আমরা একদিনেই সবটা করেছি। এই বছরের পুজো শেষ মানে আমাদের নেক্সট বছরে কি হবে, কোথা থেকে কিভাবে কি জোগাড় করব, সবটা সেইভাবেই প্ল্যান করা হয়ে থাকে। আর এইখানে দেখছো একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে পুরোটা শেষ হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু 10 দিনের থেকেও বেশি সময় লাগে করতে। কারণ দেখো সবাই আমাদের এখানে কাজ করে, চাকরি করে, তো সবার পক্ষে কিন্তু সব দিন কাজ করা সম্ভব হয় না। তো আমরা বেসিক্যালি শনি রবিবারটাকেই প্রেফার করি কাজ করার জন্য। তো এইখানে দেখতে পাচ্ছ আমরা সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত রয়েছি। কি কি হয়েছে না হয়েছে সেগুলো তো সব পরের ভিডিওতে দেখাবোই। আর এই যে সনাতন রুদ্রপাল অর্থাৎ জেঠু কিন্তু আমাদের ঠাকুরের চক্ষুদানটা করে দিয়েছে। আর এখানে আমাদের প্রতিমা অলরেডি রেডি হয়ে গেছে, কারণ আমাদের অন্তত 2-3 দিন আগে কিন্তু ঠাকুর বাড়িতে প্রবেশ করে যায়। তারপরে ফাইনালি কিন্তু কাজ শুরু হয়ে যায়, আলপনা দেওয়া, ঠাকুর সাজানো, নিজেদের ঘরের প্রতিষ্ঠিত ঠাকুরগুলোকে ড্রেস পরানো, স্নান করানো, এইসব। তো এই দেখো আমরা সবাই অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম এখানে। তো এই ঠাকুর ঢুকছে আমাদের। তো ঠাকুর তো এখন ওপরে নিজেদের জায়গায় দাঁড়িয়েও থাকবে। আর আমাদের এই সিঁড়িটা এতটাই সরু, যেহেতু বহু বছরের পুরনো বাড়ি, তো সেখান দিনে ঠাকুর ওঠাতে ভীষণ অসুবিধা হয়, যার ফলে ঠাকুরের কিছু না কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়ে যায়, মানে ধরো আঙ্গুল ভেঙে যায় বা রং চটে যায়, এরকম হয়ে থাকে। তার জন্যও কিন্তু আমাদের ব্যবস্থা থাকে, তারা আবার এসে পরবর্তীকালে করে। আর এখানে যেসব কুলিরা আমাদেরকে এরকম ঠাকুর তুলতে হেল্প করেছিল তাদের জন্য এই ব্যবস্থাটা ছিল। আর এই দেখো যেটা বললাম, উনি এসে কিন্তু আমাদের সমস্তটা করে দিয়ে গেছে। আর এই ঠাকুর এসে গেছে মানে এবার আমি আলপনা দেবো। আর এবার আমি ভেবেই রেখেছিলাম একটা ফেব্রিকের আলপনা দেবো, একটু কালারফুল হবে। তো অনেক ভাবনা চিন্তা করে একটা মানে 6 ঘন্টা ধরে একটা আলপনা ভেবে এইখানটা আর ওই ঠাকুর ঘরের সামনেটাতে আমি আলপনা দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে, বেশ কালারফুল ছিল ব্যাপারটা। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কারণ প্রতি বছরই আমাদের খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া হয়। আর এবারে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এখন আমি ঘরের ঠাকুরগুলোকেও জামা কাপড় পরিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়টা না এবছর কাকু কাকিরা বৃন্দাবন গেছিল, তো সেখান থেকে একদম অর্ডার দিয়ে পুরো সেট একদম বানিয়ে নিয়ে এসেছিল আমাদের গোপাল থেকে শুরু করে এই বড় ঠাকুরগুলোর জন্য। আর এখানে দেখো আমাদের ঠাকুরের যেহেতু এবছর লক্ষ্মী আর জগন্নাথের বিবাহ রয়েছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের সমস্ত ঠাকুরগুলোকে আমরা বরযাত্রী কন্যাযাত্রী রূপে সাজিয়েছি। তো প্রত্যেকেই কিন্তু টোপর আর মালা পরেছে। আর এই যে আমার লাডলিজিকে সাজাচ্ছিলাম, সে একটু বেশ আনন্দ সহকারেই সাজছিল, কারণ তারও একটা যাওয়ার একটা জায়গা হয়েছে। তো এখানে সমস্ত ঠাকুরগুলোকে সাজিয়ে নিয়েছি। এই চুলগুলো তো তোমরা জানোই, গত বছর আমি বৃন্দাবন গেছিলাম যখন, তখন সব এনেছিলাম। তো প্রত্যেক বছর এই অনুষ্ঠানেই বের হয়, আবার কিন্তু যত্ন করে ঢুকিয়ে রাখি আমরা। তো এখানে সমস্তটা সাজানোর পরে এখানে দেখো মা আর ভাইয়া মিলে নাড়ু পাক দিচ্ছিল। প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে গেছে। তো এখানে ক্ষীরের নাড়ু আর নারকেলের নাড়ু রেডি হচ্ছে। আর এইবার আমরা এসেছি এই লক্ষ্মীর যজ্ঞকুণ্ড তৈরি করতে, কারণ এই যে কুলোর মধ্যে যে খৈদান, এই পুরোটাই আমরা নিজেরা হাতে করেছি এবং কুলোটাও রং করেছি, তোমরা দেখলেই। এখানে যজ্ঞকুণ্ড তো রেডি হয়ে গেছে, কিন্তু আগুন ওঠাবো কি করে সেটার জন্য প্রিপারেশন চলছে। এই দেখো আগুন এঁকে দেওয়া হয়েছে, আর ওকে দায়িত্ব দেওয়া হয়েছিল কেটে দেওয়ার জন্য। তো এটা পুজোর আগের দিন ছিল। তোমাদের যেটাই বললাম যে সমস্তটা কিন্তু দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, কিন্তু কাজ কিন্তু অনেকদিন আগে থেকে চালু হয়ে গেছিল। আর এগুলো তাই পুরোটাই সবটাই পুজোর আগের দিন। তো এখানে দেখো মারা সব মিক্সি টিক্সি করে রাখছিল, আর এখানে ভাইয়া আর কাকি মিলে সবজি বানাচ্ছিল, মা এদিকে সমস্ত কিছু তৈরি করছিল। আর এখানে আমি আর অঙ্কিতা মিলে দিচ্ছিলাম হচ্ছে সমস্ত প্রদীপে তেল, মানে পোলতে তেল এসব দিয়ে সমস্ত কিছু করছিলাম। তারপরে এখানে আমাদের যে 108টা প্রদীপ থাকে সেটাতেও আমরা সলতে দিয়ে দিচ্ছিলাম।
ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম, এখানে জলি দিয়ে আবার এখানে মোচা বাজছিল, সমস্ত রকম সবজি বানানো হচ্ছিল, যত রকমের আইটেম হয়, আমাদের অনেক অনেক আইটেম হয় তোমরা জানোই। আর এবার আমি এইখানে সমস্তটা সাজিয়ে নেওয়ার পর চলে গেছিলাম গেটের সামনে আলপনা দিতে, মানে সিঁড়ি দিয়ে ওঠার সামনেটাতে একদম আলপনাটা দিতে, কারণ এটা ইচ্ছা করি আমি একটু লেটে দিয়েছি, তার কারণ এটা না হলে সবাই পাড়ালে পর যদি নষ্ট হয়ে যায় তাহলে দিনের দিন আর কোনো মাধুর্য থাকবে না। তো এখানে এরকম একটা আলপনা দিয়েছিলাম। আর আমাদের যেহেতু এবার থিম ছিল পিঠে, তো পিঠের সরাটাকে আমি একটু একটু আর্টিফিশিয়াল থেকে একটু রিয়েলিস্টিক করার জন্য এসব করছিলাম। আর ও চলে গেছিল পুজোর আগের দিনকার হাওড়ায় ফুল আনতে, তো সেটারই একটা ছোটখাটো ভিডিও দিলাম। আর তারপরে এখানে একটু ডেকোরেশন চলছিল মন্দিরটাকে ঠিক করে সাজানোর জন্য। আর এখানে কাকি যে সবজি বানাচ্ছিল তার মধ্যে বাঁধাকপি একটা ছিল, তো সেটাই কাকি বানাচ্ছিল আর আমরা এখানে সব দেখছিলাম। তো তারপরে দেখে নাও এই যে এখানে সাজানো টাজানো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর ফুল ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি দেবো, বুঝতেই পারছো দুটো বাড়িতে দুটো পুজো কভার করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর এবার আমি তোমাদের যেটা জানানোর ছিল সেটা হচ্ছে মা এখানে ভাপা পিঠে আর সেদ্ধ কলই বানিয়েছিল, আর এখানে তো সবজি বানানো হয়ে গিয়েছে। তারপর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি আবারও কুলোতে, যেটা আয়সরা টাইপের থাকে ঠাকুর বরণ করার জন্য, তো সেটার উপরে এবছর একটু ফেব্রিক আর খড়িমাটি দুটো দিয়েই কাজ করেছি। আর এখানে দেখো কাকু চলে এসছে, অর্থাৎ আমাদের ঠাকুর মশাই তো চলে এসছে কাকু, তো কাকুর মতো এখানে সমস্তটা আগিয়ে নিচ্ছে। আর এখানে এই দেখো পুচকাটাকে দেখো সারা জায়গা ঘুরে যাচ্ছে। আর এখানে মা ভাপা পিঠে আর সেদ্ধ কলই রান্না করে পিঠে রেডি করা হয়ে গেছে। আর এদিকে সবাই যে যার মতো পিঠে রেডি করছিল। এখানে আমার মেজো পিসি করছিল হচ্ছে চিতই পিঠে বা সাজের পিঠে, আর এখানে কাকিমা অর্থাৎ অঙ্কিতার মা করেছিল এই পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, আর আমার মা করেছিল এই চুষি পিঠেটা। তো এখানে অনেকেই এটাকে চষি পিঠে বা চুষি পিঠে বলে, তো এটাই মা করেছিল। তো এখানে দেখতেই পাচ্ছ লেচি কাটাও হয়ে গেছে আর এখানে এই চুষিগুলো বানানোও হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো কাকু কিন্তু ঘটে স্বস্তিক এঁকে, ডাবের মধ্যে স্বস্তিক এঁকে সমস্তটা রেডি করে মায়ের একটু কপালে টিপ পরিয়ে দিয়েছিল। আর এখানে আমরা যেহেতু সমস্ত কাজ এবছর একটু আগেই হয়ে গিয়েছিল, তাই আমরা একটু বসে গল্প করছিলাম। তারপর এখানে কাকু ঘরটাও স্থাপন করে দিয়েছিল। আর এখানে কাকু ওই রঙ্গোলি টাইপের একটু বানাচ্ছিল। আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মায়ের হাতে চাল, হাতায় চাল, বাবা ভোলেনাথের হাতেও চাল রেডি। আর এখানে দেখো খুদে খুদে দর্শকেরা আমাদের মণ্ডপ দেখতে চলে এসেছে, ওদের খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি ওরা পাশের বাড়িতেই দাবা খেলতে এসেছিল, তাই ওরা এখানে এসে দেখে গেছিল। আর এই দেখো এটাকে দেখো, এটা দৌড়ে দৌড়ে ওখানে চলে গেছে। তো যাই হোক, এখানে মোটামুটি ঠাকুরের সমস্তটাই রেডি করে দিয়েছি। এবার চলো আমাদের প্যান্ডেলের কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাই। তো সাইডটা দেখতে পাচ্ছ আমরা গামছা আর ছোট ছোট প্যাঁচা দিয়ে সাজিয়েছি। আর এখানে দেখো কুলো আর সরা দিয়ে আর ধানের ছড়া দিয়ে সাজানো হয়েছে। আর এর সাথে কিন্তু রয়েছে তালপাতা সেপাই। বলতে গেলে প্রত্যেকটা জিনিসই প্রায় হারিয়ে যাচ্ছে, সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর এইখানে দেখো মায়ের ফুল লুকটা তোমরা অবশ্যই জানিও প্রত্যেককে কেমন লাগছে। এখানে দেখো, আর এই জিনিসটা কিন্তু আমরা তৈরি করেছি, এটা কিন্তু জেঠু আমাদের করে দেয়নি। আর এই জায়গাটা ছিল আমাদের এবছরের স্পেশাল একটা জায়গা, তো তোমরা এটা দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে এই পিছনে যে গাছটা করা হয়েছিল তাতে দুটো পাখির বাসাও করা হয়েছিল। আর এই আমাদের যে দুটো পিলার আছে তাকেও আমরা এইভাবে সুন্দর করে স্বস্তিক আর কুলোর মধ্যে যে স্বস্তিক গুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়েছি। আর এই ওপরটা যেটা এন্ট্রান্সের জায়গা, সেখানে এরকম একটা মাটির থালার মধ্যে ড্রয়িং করে তারপরে ওইখানে ওই জিনিসটাকে সাজানো হয়েছে। আর এই গাছটা হচ্ছে খেজুর গাছ, যেটাকে আমরা ওই রসের হাড়ি দিয়ে আর কি ডেকোরেশন করেছি। আর এটা হলো ওই কুড়ে ঘরের সামনের চাউনি টাইপের। আর ওপরে দেখতে পাচ্ছ মাচাতে হয়েছে কুমড়ো গাছ, এবং ওটা কিন্তু রিয়েল কুমড়োই, কেউ ওটাকে ভেবো না যে রিয়েল নয়। আর অধীর আগ্রহে বসে থাকার পর রাত্রেবেলা চলে এসেছিল আমাদের ইন্টারভিউ নিতে। এই জিনিসটা আমি তোমাদের লিংক দিয়ে দেব এবং ফেসবুক পেজেও আছে। তো প্রত্যেকেই কিছু না কিছু আমরা বলেছি, কি বলেছি কিছুই জানি না সেরকম ভাবে, তো বাট বেশ ভালো লেগেছে। আর এখানে ঠাকুরের মালা টালা চলে এসেছে, সেগুলো সব খুলে ঢাকা দিয়ে রাখা হচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।